স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্স যে সকল ছাত্রছাত্রীর এই বিষয়টি আছে, তো তাদের মধ্যে যারা বিএ পরীক্ষা দেবে, অর্থাৎ GE4 DSC4 পরীক্ষা দেবে, তো তাদের জন্য 2024-এর বেশ কিছু প্রশ্ন দিচ্ছি, এটা তোমরা সাজেশন হিসাবে পড়ো। তো প্রথমেই যে প্রশ্নটা আছে এটা হলো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট দিয়েছি আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দিয়েছি ওয়েস্টফ্যালিয়া চুক্তি থেকে 1950 সাল পর্যন্ত আন্তর্জাতিক রাষ্ট্রীয় ব্যবস্থার বিবর্তনের ইতিহাস ব্যাখ্যা করো বা ইতিহাস সম্পর্কে আলোচনা করো, এরকম প্রশ্ন আসতে পারে। এটার হিসাবে আসতে পারে ওয়েস্টফ্যালিয়া চুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো, অর্থাৎ প্রশ্নটাকে একটু ভালোভাবে তৈরি করবে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে। নেক্সট আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। আর এক্ষেত্রে বলে রাখি যে আন্তর্জাতিক সম্পর্কের এই যে মর্গেনথবের যে 6টা নীতি, ওই নীতিটাও একটু করে রাখবে। আর তারই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের নয়া বাস্তববাদী তত্ত্বটা আলোচনা করবে, এই প্রশ্নটাকে করবে। তো এই বাস্তববাদী তত্ত্ব আর নয়া বাস্তববাদী তত্ত্বের মধ্যে পার্থক্য কিন্তু আসতে পারে। তাহলে তোমরা যদি আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বটা আলোচনা করো, এই প্রশ্নটা করো, এবং আন্তর্জাতিক সম্পর্কের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো, দুটো প্রশ্ন যদি করা থাকে তাহলে তোমরা পার্থক্যটা লিখতে পারবে। আর এক্সট্রা হিসাবে তোমরা এই প্রশ্নটা করতে পারো। যদি তোমাদের দেখো এক্ষেত্রে আমি দিয়েছি এই নারীবাদী, এটা হচ্ছে এক্সট্রা হিসাবে দিয়েছি। তো নারীবাদী আর হচ্ছে নয়া উদারনীতিবাদী তত্ত্ব, এটা এক্সট্রা হিসেবে একটু পড়ে রেখো। এরপর যেটা দিয়েছি যে ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি লেখো। আর এরই ক্ষেত্রে বলি যে ঠান্ডা যুদ্ধের যে পর্যায়গুলো রয়েছে সেই পর্যায়গুলো কিন্তু একটু পড়ে রাখবে। আচ্ছা, নেক্সট বলি প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি এবং ওর ফলাফল লেখো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর ভারতের বিদেশ নীতি তৈরির জন্য মূল উপাদানগুলির সংক্ষেপে লেখো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই ছিল এই প্রশ্ন। তো তোমরা এটাকে একটু ভালোভাবে তৈরি করবে। এটা হলো পলিটিক্যাল সায়েন্স যাদের আছে তাদের GE4 DSC4-এর সাজেশন হিসেবে দিলাম। তো তোমরা এক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে ও এর প্রকৃতি